ক্ষীরপুলি মিষ্টি রেসিপি। তো এই মিষ্টিগুলো এতটা সুন্দর হয় তা আপনারা বাড়িতে না তৈরি করলে বিশ্বাসই করতে পারবেন না। তো কিভাবে বানিয়েছি, কি কি উপকরণ দিয়েছি জানতে গেলে আমার পুরো ভিডিওটা দেখতে হবে। তো দেখুন, পুরো রসালো মিষ্টিগুলো, খেতেও অসম্ভব সুন্দর। আর এই মিষ্টিগুলো আমি ক্ষীর দিয়ে তৈরি করেছি, তো পুরো মুখে দিলেই মিলিয়ে যাবে, এতটাই সুন্দর এই মিষ্টিগুলো। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। মিষ্টিটা তৈরি করার জন্য প্রথমে আমি ময়দাটা মেখে নেব। দেখুন, এখানে আমি 1 বাটি ময়দা নিয়ে নিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে দেব। লবণটাকে ভালো করে মিশিয়ে নেব ময়দায়। এইবারে আমি ময়ান দিয়ে নেব। তো আমি এখানে অর্ধেক ঘি আর অর্ধেক সাদা তেল দিয়ে ময়ানটা দেব। তো ঘিটা বসে গেছে। এইবারে সাদা তেল দিয়ে দেব। তো ময়ানটা ভালো করে দিতে হবে। দেখুন, ময়ানটাকে দিয়ে নেব। দেখুন, এখানে আমার ময়ানটা দেওয়া হয়ে গেছে। তো এইভাবে দেখুন হাতের মুঠোয় চলে আসছে, মানে ভালো করে ময়ানটা দেওয়া হয়ে গেছে। এইবারে আমি অল্প অল্প জল দিয়ে ময়দাটা মেখে নেব। দেখুন বন্ধুরা, এখানে আমার সুন্দর করে মাখা হয়ে গেছে ময়দাটা। এবারে আমি ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ, ততক্ষণে আমি ক্ষীরটা তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, এইবারে আমি ক্ষীরটা তৈরি করে নেব। তো ক্ষীরটা তৈরি করার জন্য এখানে আমি 1/2 লিটার দুধ দিয়ে দিলাম কড়াতে। তো এটা আমি লিকুইড দুধ নিলাম। দেখুন বন্ধুরা, আস্তে আস্তে ক্ষীর তৈরি হয়ে যাচ্ছে। তো আরও কিছুক্ষণ লাগবে ক্ষীরটা তৈরি হতে। বন্ধুরা, ক্ষীরটা হয়ে এসেছে। এইবারে আমি 2 চামচ মতো চিনি দিয়ে দেব। তো ক্ষীরটা আমি একটু শুকনো শুকনো করব। দেখুন বন্ধুরা, ক্ষীরটা আমার এখানে তৈরি হয়ে গেছে। আমি এবার নামিয়ে নেব। তো নামিয়ে নিলে আরেকটু টেনে যাবে, একটু শুকনো শুকনো হয়ে যাবে। তো চলুন চিনির রসটা তৈরি করে নেব। তো চিনির রসটা চাপিয়ে দিয়ে আমি মিষ্টিগুলো তৈরি করে নেব। তো এখানে আমি 1 বাটি চিনি দিয়ে দিলাম। আর এই বাটিটারই 1 বাটি আমি জল দিয়ে দেব। ততক্ষণে হোক, এইবারে আমি মিষ্টিগুলো তৈরি করে নেব। দেখুন, এইবারে আমি ময়দাটা আর একটু মেখে নেব। দেখুন, এখানে আমার ময়দাটা ভালো করে মাখা হয়ে গেছে। এইবারে আমি বড় বড় করে লেচি কেটে নেব। রুটির আকারে লেচিগুলো কাটবো। তো দেখুন, এখানে আমার 3টে লেচি হয়েছে। এইবারে হাতে করে একটু গোল করে নেব। এইবারে দেখুন, লেচিগুলো একটু রুটির আকারে বেলে নেব। একটু ময়দা ছড়িয়ে দিলাম। দেখুন, এখানে আমার রুটিটা বেলা হয়ে গেছে। তো রুটিটা আমি খুব পাতলাও করিনি আর খুব মোটাও করিনি। তো এইবারে আমি দেখুন, এখানে আমি একটা গ্লাস নিয়ে নিয়েছি। এই গ্লাসটার মুখের সাইজে আমি গোল গোল করে কেটে নেব। তো দেখুন, সাইজ মতো কেটে নেব। তো দেখুন, এখানে আমার ছোট ছোট রুটি 4টে হয়েছে। এইবারে আমি দেখুন একটা করে নেব আর একটু ক্ষীর দেব, ক্ষীরের পুরটা দেব, দিয়ে আমি ভালো করে মুড়ে নেব। তো দেখুন, আমার হাতের দিকে লক্ষ্য করুন। আমি কিভাবে বলবো বোঝাতে পারছি না। যেমন পুলি পিঠেগুলো তৈরি করে সেই রকমই ঠিক ভালো করে আমি মুখটাকে এঁটে দেব। তো ভালো করে চেপে চেপে এঁটে নেব। এইবারে দেখুন, আমি একটা ডিজাইন করে নেব। তো আমার হাতের দিকে লক্ষ্য করুন। দেখুন, আমি এইভাবে ডিজাইনটা করে নিচ্ছি।
দেখুন আমি এইভাবে সবগুলো মিষ্টি তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, এখানে আমার সব মিষ্টিগুলো তৈরি হয়ে গেছে। এইবারে আমি তেলে ভেজে নেব। তো চলুন তাহলে তেলে ভেজে নিই। দেখুন মিষ্টির রসটা আমার তৈরি হয়ে গেছে। মিষ্টির রসটা আমি একটু মোটা রেখেছি, তো এইবারে আমি নামিয়ে নেব। দেখুন মিষ্টিগুলো ভাজার জন্য আমি সাদা তেল দিয়ে দিলাম। দেখুন তেলটা গরম হয়ে গেছে, এক এক করে মিষ্টিগুলো ছেড়ে দেব। পাল্টে ভেজে নেব ভালো করে। দেখুন মিষ্টিগুলো এখানে হয়ে গেছে, সুন্দর একটা কালার চলে এসছে, মানে হয়ে গেছে। তো চলুন তাহলে এবার আমি তুলে নিই। এইভাবে আমি এক এক করে সব মিষ্টিগুলো ভেজে নেব। দেখুন বন্ধুরা, এখানে আমার সব মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে। এইবারে আমি রসে ডুবিয়ে নেব। তো আপনাদেরকে একটা কথা বলি, আপনারা চাইলে রসে নাও ডোবাতে পারেন, এইরকম শুকনো অবস্থাও খেতে খুব ভালো হবে। দেখুন বন্ধুরা, এবার এক এক করে মিষ্টির রসেতে আমি ডুবিয়ে নেব। তো বেশিক্ষণ রাখবো না, একটু নাড়চাড় করি আমি তুলে নেব মিষ্টিগুলো। তো এইভাবে আমি সবগুলো মিষ্টির রসেতে ডুবিয়ে নেব। দেখুন বন্ধুরা, এইবারে আমি থাম্বনেলের জন্য সাজিয়ে নেব। তো কতটা সুন্দর হয়েছে দেখুন। দেখুন বন্ধুরা, এখানে আমি থাম্বনেলের জন্য সাজিয়ে নিলাম। তো কতটা সুন্দর লাগছে দেখুন। মিষ্টিগুলো কিন্তু খেতে খুবই সুন্দর হবে। তো ভিতরে আবার ক্ষীরের পুর দিয়ে আছে, তো আরও সুন্দর খেতে লাগবে। তো আপনারা এইভাবে একবার হলেও বাড়িতে তৈরি করবেন। দেখুন বন্ধুরা, এইবারে আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। তো দেখুন পুরো একবারে পুরে ঠাসা আছে মিষ্টিগুলো। বন্ধুরা, ক্ষীর পুলি মিষ্টির রেসিপিতে আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন, এইভাবে বানাবেন, বানিয়ে দেখবেন, বাড়ির সকলকে খাওয়াবেন, সকলের খুবই ভালো লাগবে। তো আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আপনারা তাহলে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঝাল মিষ্টি রান্নাঘর চ্যানেলে পাশে থাকবেন। ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের একটি রান্নার ভিডিও নিয়ে। ধন্যবাদ।